প্রিয় নবীর জন্মের দিন সোমবার সুবহে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল। অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে আমেনার মাথায় স্পর্শ করল। ফলে তৎক্ষণাৎ আমেনার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ ও আরাম বোধ করতে লাগলেন। তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমেনার মুখে তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার ঘরে হাজির হলেন। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। যুবকটি বিবি আমেনাকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবত পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা। আমেনা শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান। কিন্তু আমেনা যেই শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে উর্দু আকাশের দিকে উঠে গেল। তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে এসে আমিনার কাছে উপস্থিত হলেন। তখন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মহিয়সী রমণীগণ, আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজেরা, হজরত মরিয়ম এবং হজরত আসিয়া। অতঃপর তারা আমেনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি। এটা শুনে আমেনা অনেকটাই দুশ্চিন্তামুক্ত হলেন। অতঃপর সেই তিনজন রমণী বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক এই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হে আমেনা, তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখো। অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেশকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার ঘরে প্রবেশ করল। ইতিমধ্যে আমেনা লক্ষ্য করছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি। এই দৃশ্যগুলো দেখে আমেনার চোখ জুড়িয়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হয়ে সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন গড়টি এতটাই আলোকিত হয়ে গেল যে গড়ের মেঝেতে পতিত সূচ পর্যন্ত সেই আলোতে তুলে নেওয়া যেত। সেই আলোর ছটা এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর একখণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কোল থেকে তুলে নিয়ে চলে গেল। এই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো, যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মেঘখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত আংটি, আর অন্যজনের হাতে ছিল একখণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো। দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর থেকে আংটিটা বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিল। অতঃপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কি যেন বলল, কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না। তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে এমন গায়বী এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি। আর আপনার প্রতি শুভ সংবাদ হলো, যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দুজখের আযাব থেকে মুক্তি পাবে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার ঘরের মধ্যেই ছিলেন, কিন্তু ইতিমধ্যে তিনি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর থেকে বাহিরে বেরিয়ে এলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতাগণ আল্লাহর উদ্দেশ্যে তাসবিহ পাঠ করছে, আর যেখানেই যে মূর্তিসমূহ দাঁড়িয়ে ছিল সেই সব